শত শত মানুষের ভিড় টেলে বেরোতে পারছে না তার সেই যাত্রার গাড়িটি। অজস্র চোখের জলে বয়ে যাচ্ছে তার শেষ যাত্রা। এমনকি ভিড় সামলানো রক্ষীরাও এবং পুলিশ অফিসারগুলোও কান্নায় ভেঙে পড়ছে তার দেহটাকে দেখে। এমন দৃশ্য খুব কমই দেখা যায় কোনো সেলিব্রিটির প্রতি। তার নিজের গাওয়া গানটিই যেন আজ তাকে টেনে নিয়ে যাচ্ছে স্বর্গের দিকে। ইয়া আলী গানটির মাধ্যমে লক্ষ লক্ষ হৃদয়কে স্পন্দিত করেছিল, কিন্তু যে মানুষটি এই স্বরের মালিক ছিলেন তার জীবনে কেন এত উত্থান পতন? তারই মৃত্যু 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরের সমুদ্রে স্কুবা ডাইভিং এর নামে একটা দুর্ঘটনা, নাকি কোনো লুকানো ষড়যন্ত্র? আজকের এই ভিডিওতে আমরা জুবিন গার্গের পুরো জীবনী খুঁজে বের করব, জন্ম থেকে শুরু করে সাফল্য, কন্ট্রোভার্সি আর সেই রহস্যময় শেষ। আপনি যদি আসামের এই আইকনকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখনো পর্যন্ত বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত হিট গান বেরিয়েছে, মানে ইউটিউবে সব থেকে ভিউজ পাওয়া গান, সেগুলো হচ্ছে এই জুবিন গার্গেরই গান। সেই সময় বেঙ্গলি ইন্ডাস্ট্রির এমন কোনো মুভি ছিল না যেখানে তার একটা হিট গান ছিল না। যেমন ধরো এই চোখের জলে গানটি, যেটাই এখনো পর্যন্ত 215 মিলিয়ন ভিউজ রয়েছে। এটাই বেঙ্গলি ইন্ডাস্ট্রির সব থেকে ভিউজ পাওয়া গান। 1972 সালে মেঘালয়ের তুরায় জন্ম নেয় এই ছেলেটি। 40টা ভাষায় 32,000-এরও বেশি গান গেয়েছেন। বলিউডের ইয়া আলী থেকে আসামি বেঙ্গলি গানে তার ছাপ রেখে গেছেন। কিন্তু তার জীবন ছিল শুধু সাফল্যের নয়, সংগ্রাম, কন্ট্রোভার্সি আর শেষে একটা রহস্য। তার জন্ম নাম ছিল জুবিন বরঠাকুর। বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন মেহতার সম্মানে তার নাম রাখা হয়েছিল। পরিবার ছিল আসামি ও ব্রাহ্মণ। শিকড় ছিল শিবসাগরের জাঞ্জি এলাকায়। কিন্তু পিতা মোহিনী মোহন বরঠাকুরের চাকরির কারণে তিনি ছিলেন আসাম সিভিল সার্ভিস অফিসার এবং ম্যাজিস্ট্রেট। পরিবারকে ঘন ঘন স্থানান্তর করতে হতো। ফলে জুবিনের শৈশব ছিল অস্থির। কখনো জাঞ্জি থেকে জর্জহাট, অমলপুর, আসামের বিভিন্ন কোণে কোণে ঘুরে বেড়ানো। কিন্তু এই অস্থিরতার মাঝে ছিল একটা ধ্রুবতারা, সঙ্গীত। মা ইলা বরতুকার ছিলেন প্রতিভাবতী গায়িকা, নর্তকী এবং অভিনেত্রী। যদিও তিনি কখনো পেশাদার হননি, ঘরোয়া পরিবেশে তিনি ছিলেন জুবিনের প্রথম গুরু। মাত্র 3 বছর বয়সে মা তাকে গান শেখাতেন। পিতা মোহিনী মোহন ছিলেন কবি এবং গীতিকার, ছদ্মনাম কপিল ঠাকুর। তিনি পরে জুবিনের জীবনী নিয়ে একটা বই লিখেছিলেন, পিতৃ দৃষ্টিতে জুবিন। এই সঙ্গীতময় পরিবারে বড় হওয়া জুবিন প্রকৃতিভাবে সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন। 11 বছর বয়সে তিনি তবলা শিখেছিলেন, পরে গুরু রামানী রায়ের কাছ থেকে আসামি ও লোকসঙ্গীত। 13 বছর বয়সে তিনি প্রথম অ্যালবাম অনামিকার জন্য গান রচনা করেন, গানে কি আনে। কিন্তু শৈশবের একটা দুঃখের অধ্যায় ছিল ছোট বোন জঙ্কি বরঠাকুর। তিনি ছিলেন গায়িকা এবং অভিনেত্রী। 2002 সালে একটা কার অ্যাক্সিডেন্টে তার মৃত্যু জুবিনকে গভীরভাবে আঘাত করে। তিনি তার স্মৃতিতে অ্যালবাম XIXHU 2002 সালে তৈরি করেন। এই ট্র্যাজেডি জুবিনের গানে একটা গভীরতা যোগ করে, যা পরে তার সাফল্যের চাবিকাঠি হয়। বিশ্লেষণ করলে দেখা যায় জুবিনের শৈশব ছিল সংগ্রাম এবং সঙ্গীতের মিশ্রণ, যা তাকে বহুমুখী শিল্পী করে তোলে। পরিবারের স্থানান্তরের কারণে জুবিনের শিক্ষা ছিল ছিন্ন ভিন্ন। তিনি তামুলপুর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে HSLC পাস করেন, করিমপুর কলেজ থেকে HS, পরে গুয়াহাটির বি বড়ুয়া কলেজ থেকে বিজ্ঞানের স্নাতক শুরু করেন, কিন্তু সঙ্গীতের টানে ড্রপ আউট হয়ে যায়। পরবর্তীকালে তাকে ডক্টরেট অফ লিটারেচার ডিগ্রি দেওয়া হয়েছে তার অবদানের জন্য। 1992 সালে যুব উৎসবে ওয়েস্টার্ন সোলো পারফরমেন্সে স্বর্ণ পদক জিতে তার কেরিয়ার শুরু করেন। এরপরে মুম্বাইয়ের যাত্রা শুরু হয়, যেখানে ছিল তার সংগ্রামের দিনগুলো। ছোট স্টুডিওতে সিঙ্গেল গেয়ে বেঁচে থাকা, প্রথম অ্যালবাম বিহু 1994 সালে, তারপরে আশা 1996 সালে, আসামীয় ছবি মনে, গান ও অভিনয়। এই সময়টা বিশ্লেষণ করলে বোঝা যায় জুবিনের দৃঢ়তা ছিল অসাধারণ। একটা কলেজ ড্রপ আউট কিভাবে সঙ্গীতের জগতে রাজত্ব করলেন সেটাই দেখিয়েছেন তিনি। মুম্বাইতে পৌঁছে জুবিনের সংগ্রাম বাড়ে, কিন্তু 2002 সালে কল্যাণ বড়ুয়ার মাধ্যমে অনু মালিকের সাথে যোগাযোগ হয়। এর জন্য তার প্রথম বলিউডের গান দিল সে মুভির পখি পখি ভি দেখি, যেটা 1998 সালে গেয়েছিলেন। এরপরে 2006 সালে গ্যাংস্টার মুভির এ আলী গান, যা তাকে জাতীয় তারকা করে তোলে। তিনি 2000 সালে আসামীয় মুভি হিয়া দিয়া নিয়া, এই মুভিতেও গান কম্পোজ করেছিল। তারপরে শুরু হয় 2008 সালে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার কাজ। যদিও 2008 সাল থেকে তাকে সবাই চিনছিল, তাও তিনি 2003 সালে মন মুভির মাধ্যমে এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে ডেবিউ করে। 2008 সালে আসা প্রেমী মুভি, যেই মুভির ও বন্ধুরে গানটি খুব হিট হয়। তারপরে আসে মন মানে না মুভি, যেটার মন মানে না শুভমঙ্গলম গানটিও খুব চলে।
পরাণ যায় জলিয়ারে মুভির চোখের জলে গানটি, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। 2009 সালে প্রেম আমার মুভির বোঝে না সে বোঝে না গানটি, বোঝে না সে বোঝে না, বলো না তুমি আমার মুভির আয়না মন ভাঙা আয়না, আয়না মন ভাঙা আয়না, 100% লাভ মুভির এক মুঠো স্বপ্ন গানটি, এক মুঠো স্বপ্ন চেয়ে খোকা বাবুর মুভি সোনিয়ে তু হিরিয়ে তু, শুনিয়ে তু জানিয়ে তু তোরে নিয়ে রোমিও মুভির মন তোকে দিলাম গানটি, মন তোকে দিলাম, তোর নাম মুভির ও বন্ধুরে গানটি, ও বন্ধুরে এবং ইডিয়ট মুভির হরি দিন তো গেল হেব্বি লাগছে গানটি, পাগলু টুর মুভির খোদা জানে গানটি, জানেমান মুভির তোমার আমার প্রেম গানটি। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। এইসব হিট গানের মাধ্যমে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে তার জায়গা করে নেয়। জীবনের বহুমুখিতা গায়ক, কম্পোজার, অ্যাক্টর তাকে 3 ভাষার জগতে রাজ করালো। তার প্রোডাকশন হাউস জেডজি মিউজিক নতুন প্রজন্মকে সুযোগ দেয়। জুবিনের সাফল্যের চাবিকাঠি তার হিট গান এবং মুভি। প্রথমে আসামীয় মুভি হিয়া দিয়া নিয়া, যেখানে তিনি কম্পোজার এবং গায়ক ছিলেন। তার গান মায়া মিঠু মায়া, এই লিরিক্সে আসামের প্রকৃতি এবং প্রেমের মিশ্রণ ছিল। এই গান আসামীয় যুবকদের প্রেমের থিম সেট করে। মিঠা মিঠা রোমান্টিক মেলোডি যা আজও বিহুতে গাওয়া হয়। মিশন চায়না মুভিটি তিনি ডাইরেক্ট করে এবং নিজেও অ্যাক্টিং করে। বলিউডে ইয়া আলী এর আবেগময় সুর কেন এত হিট ছিল? কারণ এতে সুফি এবং রকের মিশ্রণ ছিল, যা শোনার পর ভুলে যাওয়া যায় না। এই গানগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় জুবিন আসামের সংস্কৃতিকে গ্লোবাল করেছেন। মোট 32,000 গান একটা কোনো সাধারণ অর্জন নয়। জুবিনের জীবন ছিল সোজাসাপটা স্বভাবের। 2019 সালে ব্রাহ্মণদের বিরুদ্ধে মন্তব্য, ব্রাহ্মণদের মেরে ফেলা উচিত, যা মজা করে বললেও এফআইআর হয়। তিনি ক্ষমা চান। 2024-এ শ্রীকৃষ্ণকে মানুষ বলে মন্তব্য করলে ধর্মীয় গ্রুপ ক্ষুব্ধ হয়ে যায়। 2013-তে নাবালককে চর মারার ঘটনা, 2017-তে জেল, সিএএ প্রতিবাদ, মুশি বরাহ কেলেঙ্কারি, ইউএলএফ এর হুমকি, এগুলো তার স্বাধীন চেতা মনোভাবের ফল। কিন্তু আসামের সংবেদনশীলতাকে চ্যালেঞ্জ করে, তবু এগুলো তাকে আরো আসল করে তোলে। কন্ট্রোভার্সি সত্ত্বেও সাফল্য অপরিসীম। যুব উৎসবে সোনা, ফিল্মফেয়ারে মনোনীয়, আসামীয় সিনেমায় পুনর্জাগরণ। হিয়া দিয়া নিয়া থেকে মিশন চায়না। হিয়া দিয়া নিয়া মুভিটি তো 10 লাখ বাজেটের মুভিটি বক্স অফিসে 1 কোটি টাকা কালেকশন করে, এবং তার কাঞ্চনজঙ্ঘা মুভিটি, যেটা তিনি ডাইরেক্ট করেছেন, লিখেছেন, স্ক্রিন প্লেও লিখেছেন এবং প্রডিউস করেছেন এবং সেখানে অভিনয়ও করেছেন, সেই মুভিটির বাজেট ছিল 2 কোটি টাকা, বক্স অফিসে 7 কোটি টাকা কালেকশন করে। এবং ডক্টর বেস বড়ুয়া 2, এই মুভিটি তো 2.5 কোটি টাকা বাজেটের মুভি, বক্স অফিসে 7 কোটি টাকা কালেকশন করে। মানে তিনি এই আসামের গানের জগৎ বলো বা সিনেমার জগৎ বলো, সব জায়গায় কিন্তু তিনি এই আসামকে এগিয়ে নিয়ে গেছে। বিহু গানকে আধুনিক করে তোলা জুবিন আসামের পরিচয়কে গ্লোবাল করেছেন, তরুণদের অনুপ্রাণিত করেছেন। তার লেগেসি সঙ্গীতের সীমানা অতিক্রম করে ফেলেছে। আর এখন আসি তার মৃত্যুর রহস্য নিয়ে। 19 সেপ্টেম্বর 2025 নর্থ ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করতে গিয়ে এয়ার ট্রিপে স্কুবা ডাইভিং করতে যায়। লাইফ জ্যাকেট খুলে ফেলেন, হার্ট অ্যাটাক হয়। কিন্তু অভিযোগ হয় অর্গানাইজার এবং ম্যানেজার অসুস্থতা লুকিয়ে ঝুঁকি নিয়েছিল। এজন্য তাদের বিরুদ্ধে এফআইআর করা হয় এবং সিআইডি তদন্ত এখনো চলছে। এটা কি সাধারণ দুর্ঘটনা নাকি কোনো ষড়যন্ত্র, সেটা পোস্টমর্টমের ফলাফল এবং সিআইডি তদন্তের ফলাফল আসলেই বোঝা যাবে। এই রহস্য জুবিনের গল্পকে আরো ট্রাজিক করে তোলে। জুবিন গার্গ ছিল আসামের হৃদয়। তার সঙ্গীত পুরো ইন্ডিয়াকে মাতিয়ে তুলেছিল এবং তার সঙ্গীত চিরকাল আমাদের মধ্যে বেঁচে থাকবে। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। জুবিন গার্গের আত্মার শান্তি কামনা করি। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।